বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সময়ে আমাদের টিন সার্টিফিকেট প্রয়োজন হয়। এই টিন সার্টিফিকেট ঘরে বসেই নিজেরা সহজেই খুলতে পারবেন। এর জন্য আপনাকে কোনো কম্পিউটার দোকানে অথবা কোনো এক্সপার্ট কারো দ্বারস্থ হতে হবে না। আপনারা যদি আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা ঘরে বসে নিজেরাই খুব সহজে টিন সার্টিফিকেট খুলে ফেলতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই আপনি একটি টিন সার্টিফিকেট খুলবেন। এর জন্য আপনারা একটি ব্রাউজার ব্যবহার করবেন। ব্রাউজারে গিয়ে আপনারা ই-টিন রিটার্ন অথবা ই-টিন সার্টিফিকেট এই শব্দটি লিখবেন। লেখার পর আপনারা এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার সাথে সাথে অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে। আপনারা এই 2 নম্বর যে লিঙ্কটি সেই লিঙ্কটি আপনারা ওপেন করবেন। লিঙ্কটি ওপেন করার সাথে সাথে ই রিটার্নের যে ওয়েবসাইটটি রয়েছে অর্থাৎ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বাংলাদেশ এনবিআর এর যে ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটটি ওপেন হবে। সেখান থেকে আপনারা টিন সার্টিফিকেট খোলার জন্য ই-টিন রিটার্নে ক্লিক করবেন। ই-টিন রেজিস্ট্রেশনের জন্য একটি ট্যাব ওপেন হবে। সেখানে বাম দিকে 3 নম্বর যে অপশন সেই 3 নম্বর অপশন রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে রেজিস্ট্রেশনের জন্য আপনার একটি ইন্টারফেস চলে আসবে। সেই ইন্টারফেসে আপনি যাবতীয় তথ্যগুলো লিখে আপনি রেজিস্টার অপশনে ক্লিক করবেন। সেখানে আপনার টিন সার্টিফিকেটের জন্য রেজিস্টার হয়ে যাবে। তো আসুন আমরা দেখাই যে রেজিস্টার অপশনে আপনার কি লাগবে। প্রথমত আপনার ইউজার আইডি লাগবে। মিনিমাম 6 ক্যারেক্টারের একটা ইউজার আইডি লাগবে, অর্থাৎ 6টা ডিজিট হোক ক্যারেক্টার হোক এইরকম আপনার একটা ইউজার আইডি লাগবে। এবং পাসওয়ার্ড লাগবে মিনিমাম 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড লাগবে। এবং এটা সিকিউরিটি কোশ্চেনে আপনাকে কোশ্চেন সিলেক্ট করে দিতে হবে এবং এটার অ্যান্সার আপনাকে নির্বাচন করতে হবে। কান্ট্রি এবং মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস সেটা ম্যান্ডেটরি না। এরপরে আপনি এই যে আই এম নট রোবট অপশনে ক্লিক করে রেজিস্টার অপশনে ক্লিক করলে আপনার টিন সার্টিফিকেটের জন্য রেজিস্টার হয়ে যাবে। আমরা আপনাদেরকে একটু দেখাই যে কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন। আপনারা একটি ইউজার আইডি নির্বাচন করবেন এবং পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডের বিষয়ে আপনাদেরকে একটু বলে রাখি যে আপনারা একটি স্ট্রং পাসওয়ার্ড নির্বাচন করবেন। স্ট্রং পাসওয়ার্ড নির্বাচন করার ক্ষেত্রে আপনারা অ্যালফাবেট, নিউমেরিক নাম্বারগুলো এবং সিম্বলগুলো এই অপশনগুলো আপনারা ব্যবহার করবেন। তাহলে আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে পারবেন এবং পাসওয়ার্ডটি আপনাকে পুনরায় টাইপ করতে হবে। পাসওয়ার্ডটি টাইপ করা হয়ে গেলে আপনাকে একটি সিকিউরিটি কোশ্চেন নির্বাচন করবেন। এই সিকিউরিটি কোশ্চেন এর অ্যান্সারও আপনাকে নির্বাচন করে দিতে হবে। কান্ট্রি নির্বাচন করার পরে আপনাকে এখানে মোবাইল নাম্বার দিতে হবে এবং এখানে আমরা মোবাইল নাম্বার লিখব। মোবাইল নাম্বারের পরে আমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস দিব। ইমেল অ্যাড্রেস হয়ে গেলে আমরা এখানে আই এম নট রোবটে ক্লিক করব। কারগুলো নির্বাচন করে দিতে হবে যেখানে যেখানে কার আছে। ক্যাপচা কোডটি ভেরিফাই হয়ে গেলে আপনাকে রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে। আপনার যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা এসএমএস চলে যাবে এবং সেখানে আপনি এই এসএমএস এর মধ্যে যে কোডটি থাকবে সেটি এখন প্রবেশ করিয়ে দিবেন। এরপরে আপনি অ্যাক্টিভেটরে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ লগ ইন অ্যাগেন কন্টিনিউ। এখন আমরা লগ ইন করবো। আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, ইউজার আইডি পাসওয়ার্ড সেভ করা আছে। এখন আমরা লগ ইন করব। এখন আমরা এখানে এই যে ফর টিন রেজিস্ট্রেশন অর রি-রেজিস্ট্রেশন ক্লিক হিয়ার এই অপশনে আমরা ক্লিক করব। টিন সার্টিফিকেটের রেজিস্ট্রেশনের মূল কাজটি কিন্তু এখন শুরু হবে। আমরা এখন এই যে ট্যাক্স পেয়ার্স স্ট্যাটাস অর্থাৎ করদাতার ধরন সেটা নির্বাচন করব। এখানে ইন্ডিভিজুয়াল দেব। ঠিক আছে, আমরা ব্যক্তিগতভাবে হলে সেখানে ইন্ডিভিজুয়াল দেব, আর কর্পোরেট বা কোম্পানির হলে আমরা সেখানে আলাদা করে দিব। অর্থাৎ আমি বাংলাদেশি, তো এই জন্য আমি ইন্ডিভিজুয়াল বাংলাদেশি এই অপশনটা সিলেক্ট করব। অর্থাৎ হচ্ছে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি, অর্থাৎ এখানে আমার এনআইডি কার্ড আছে এই অপশনটা আমি সিলেক্ট, অর্থাৎ এনআইডি কার্ডের যাবতীয় তথ্য অনুসারে এখানে আমার তথ্যগুলো শো করবে। এই জন্য আমি ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি অপশনটা সিলেক্ট করব। আচ্ছা, রেজিস্ট্রেশন টাইপ হচ্ছে নিউ রেজিস্ট্রেশন। পারপাস উদ্দেশ্যটা কি এইটা দিব। উদ্দেশ্য হচ্ছে যে আমার ডিক্লারেশন ট্যাক্সেবল ইনকাম অবটেইনিং এ ক্রেডিট কার্ড আদার্স, অর্থাৎ আমরা এখানে আদার্স অপশনও দিতে পারি, অর্থাৎ ডিক্লারিং ট্যাক্সেবল ইনকাম এইটাও দিতে পারি। সেলিং ল্যান্ড
এই অপশনটাও দিতে পারি, অর্থাৎ যার যেটা প্রয়োজন সে সেটাতে সিলেক্ট করে দেবে। আমি এখানে আদার্স অপশনে দেব। এখানে আপনাদের আয়ের উৎস থেকে আপনারা যার যার উৎস বা অপশন মানে অপশনগুলো এখানে যার যার ক্ষেত্রে প্রযোজ্য সে বিষয়ে ওনারা সিলেক্ট করবেন। এখানে করদাতার মেন লোকেশনটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আমরা যার যার এরিয়া অনুসারে সিলেক্ট করে দিব। এই যে লোকেশন, এখানে লোকেশন চলে আসবে। এখান থেকে আমরা উপজেলা সিলেক্ট করে দিব। তারপরে গো নেক্সটে ক্লিক করব। এখানে করদাতার এনআইডি কার্ড অনুসারে আমরা আগে এনআইডি নাম্বারটা দিয়ে দেই, দেখি যে এনআইডি কার্ড থেকে অটো নামটা চলে আসবে। আমরা এখানে করদাতার নামটা লিখে দিই, যেভাবে এনআইডি কার্ডে নাম থাকবে ঠিক ওইভাবে আপনাকে লিখতে হবে। লিঙ্গ সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ এনআইডি কার্ডের নাম্বারটা এখানে আপনাকে প্রবেশ করিয়ে দিতে হবে। আপনাকে এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করে দিতে হবে। এখানে আপনাকে ফাদার্স নেম অর্থাৎ পিতার নাম দিয়ে দিতে হবে। পরবর্তীতে মাদার্স নেম এখানে প্রবেশ করাতে হবে। স্পোজ অর্থাৎ স্বামী বা স্ত্রীর নাম এখানে দিয়ে দিতে হবে। তারপর মোবাইল নাম্বার যেটা দিয়ে রেজিস্ট্রেশন করছেন সেটা চলে আসবে। তারপরে আমরা আমাদের পরবর্তী যে কাজ সে কাজটা আমরা হচ্ছে এখানে কারেন্ট অ্যাড্রেসটা সিলেক্ট করে দেব। এখানে আপনাকে কারেন্ট অ্যাড্রেসটা লিখে দিতে হবে এবং এই অ্যাড্রেসটা লেখা কমপ্লিট হলে আপনার এটা যদি পার্মানেন্ট অ্যাড্রেস হয় অর্থাৎ একই অ্যাড্রেস হয় তাহলে এই বক্সে টিক দিয়ে দিবেন, আর না হলে আপনি আলাদা করে আপনার অ্যাড্রেসটা লিখবেন। পরবর্তীতে ফাইনাল রিভিউ শো করবে। ফাইনাল রিভিউতে আপনি আপনার তথ্যগুলো একবার চেক দিয়ে নেবেন। চেক দিয়ে নেওয়ার পরে আপনি যদি সব তথ্য ঠিক থাকে তাহলে আপনি এখানে ক্লিক করবেন এবং অ্যাপ্লিকেশনটি সাবমিট করে দিবেন। এবার চাইলে আপনি আপনার এই তথ্যগুলো সেভ করে রাখতে পারেন অথবা প্রিন্ট দিয়েও রাখতে পারেন। এবং লাস্টের দিকে যদি আপনি আপনার টিন সার্টিফিকেটটির প্রয়োজন হয় তাহলে আপনি ভিউ টিন সার্টিফিকেটে ক্লিক করবেন এবং আপনার সার্টিফিকেটটি ভিউ হবে। এই যে আপনার টিন সার্টিফিকেটটি চলে আসছে। এখন আপনি চাইলে এটাকে সেভ করে নিতে পারেন। এই যে আপনার টিন সার্টিফিকেটটি সেভ হয়ে গেছে। এখন আপনি একটু ফাইনাল দেখে নিতে পারেন। এইভাবেই ঘরে বসে আপনারা আপনাদের এই প্রয়োজনীয় টিন সার্টিফিকেট সহজে খুলে নিতে পারেন। তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনারা যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।